আল্লাহ বলছে আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়া, আমি আল্লাহ জীবন এবং মৃত্যু, এই যে আমরা যারা বেঁচে আছি এখন আমাদের কি জীবন, এখন আমাদের সকলে কি আছে জীবন, এরপর আমাদের একদিন কি হবে মৃত্যু। তাহলে আল্লাহ বলছেন জীবন এবং মৃত্যু আমি আল্লাহ সৃষ্টি করেছি শুধু কি করার জন্য, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি আল্লাহ পরীক্ষা করার জন্য তোমাদেরকে জীবন এবং মৃত্যু আমি আল্লাহ দান করছি, সৃষ্টি করছি, শুধু আমি দেখব যে তোমাদের মধ্যে কে আমলের জগতে সবচেয়ে শ্রেষ্ঠ, কে সবচেয়ে বেশি সৎ আমল করতে পারে, কে সবচেয়ে উত্তম আমল করতে পারে। এর জন্য আমি আল্লাহ পরীক্ষা হিসেবে তোমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছি জীবন এবং মৃত্যু দিয়ে। সুবহানাল্লাহ বলুন। তাহলে সূরা মুলকের 2 নম্বর আয়াত থেকে আমরা কি বুঝলাম? তাহলে আপনার জীবন এবং মৃত্যু কি জন্য তৈরি করছেন? পরীক্ষার জন্য। পরীক্ষাটা কি? বল, পরীক্ষাটা কি? তোমাদের মধ্যে কে সবচেয়ে আহসানু আমাল, কে সবচেয়ে বেশি বেশি উত্তম আমল করতে পারে, কে তোমাদের মধ্যে বেশি সৎ আমল করতে পারে, এটা আমি আল্লাহ দেখার জন্য তোমাদেরকে জীবনও দিয়েছি আবার মৃত্যুও দিব। কথা ক্লিয়ার কিনা? তাহলে অবশ্যই এই কয়েকটা কথা থেকে আমি আপনাকে যেটা বোঝাতে চাচ্ছিলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের আরেকটা হাদিস বলছেন, সাহাবীরা বলো এই যে তোমরা যে বলো ওটা আমার, অমুক আমার, তমুক আমার, বলি না এটা আমার ওটা আমার, বলি কিনা আমার আমার। আল্লাহ নবী বলছে শোনো, আমার আমার বলে কোনো কিছু নেই, মাত্র 3টা। এক, আমি যা খাইছি খাইলাম আমার দেহের জন্য, এটা আমার, কারণ আমি আমার শরীরের জন্য দেহের জন্য খাচ্ছি। কোন পর্যন্ত আমার? যতক্ষণ পর্যন্ত পেশাব পায়খানার মাধ্যমে শেষ না হচ্ছে এতক্ষণ আমার, ঠিক কিনা? কিন্তু ওটাও একদিন আমার থাকে না, যখন পেশাব পায়খানার মাধ্যমে কি হয়ে যায়, শেষ হয়ে যায়। 2, আমি আমার লজ্জাস্থান ইজ্জত সম্মান ঢাকার জন্য যে জামা কাপড় পোশাক পরিধান করছি এটা আমার। কোন পর্যন্ত আমার? যতক্ষণ পর্যন্ত পুরাতন না হচ্ছে, জীর্ণ শীর্ণ না হচ্ছে, ছিঁড়ে না যাচ্ছে, এতক্ষণ পর্যন্ত আমার। কিন্তু এটাও একদিন আমার থাকে না, যখন ছিঁড়ে শেষ হয়, ঠিক কিনা বলুন? আল্লাহ নবী বলছে শোনো, আমার আমার বলে যে জিনিসটা একচুয়ালি যেটা থেকে যাবে সেটা হচ্ছে কি, আমার দুনিয়াতে যা দান সাদাকা করে গেলাম আর যে আমলটা নিয়ে গেলাম এটাই শুধু আমার। সুবহানাল্লাহ। কথা বল, ঠিক কিনা? দুনিয়াতে আপনি বেঁচে থাকা অবস্থায় যা দান সাদাকা করবেন এটা আপনার। কারণ বিখ্যাত একজন আহনাফ তাবি, আহনাফ রাহিমাহুল্লাহ, তিনি একজনের হাতে কিছু দেখে জিজ্ঞেস করছেন, আহনাফ রাহিমাহুল্লাহ বলছে যে আপনার হাতে ওটা কি? অমুক, এই জিনিস, ওটা কার? তো লোকটা বলছে এটা আমার। বলো তো আপনার হাতে একটা জিনিস থাকলে আমি যদি বলি জিনিসটা কার, আপনি কি বলবেন? বলেন তো কি বলবেন? যা আমার। তো আহনাফ রাহিমাহুল্লাহ বিখ্যাত তাবি, তো তিনি বলছে এই জিনিসটা আপনার না তখনই আপনার যখন ওই হাতে থাকা জিনিসটা আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহ রাস্তায় যতক্ষণ পর্যন্ত ব্যয় না করবেন ততক্ষণ পর্যন্ত এই জিনিসটা আপনার না। দেখেন কত চমৎকার কথা। তার মানে যখন আপনার ওই হাতে থাকা জিনিসটা আল্লাহ সন্তুষ্টির জন্য আল্লাহ রাস্তায় যখন ব্যয় করবেন তখন জিনিসটা কার? তার মানে আমি আমার যে দান সাদাকা দুনিয়াতে করে যাবে এটা আমার জন্য, যে ইবাদতটা করে যাবে এটা আমার জন্য। কারণ আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত যে কথাটা, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন তো জান্নাতি নারীদের সন্তান না? বলেন তো তার মর্যাদা বেশি না কম? বেশি কি? বেশি। আল্লাহ নবীর কথাটা মনোযোগ দিয়ে শুনেন। দেখেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে উপদেশ দিয়ে বলছেন, ফাতেমা তুমি যে মুহাম্মদের বেটি, তুমি যে মুহাম্মদের মেয়ে, কন্যা, এই কথা বললেই যে কবর তোমাকে ছেড়ে দেবে, হিসাব চাইবে না, এমন চিন্তা কোনোদিন মাথায় আনবা না। ফাতেমা, কবর কাউকে বোঝে না, কবর কাউকে চেনে না, কে নবীর মেয়ে আর কে নবীর স্ত্রী, কবর বোঝে না। কবর তাকেই বোঝে, কবর তাকেই চিনে যার কর্ম আমল ভালো। কবর বলছে তার সাথে আমার আচরণ হবে ভালো, ঠিক না বলেন? যার আমল নাই, কর্ম নাই, তার সাথে আমার আচরণ হবে খারাপ। তাহলে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ নবী উপদেশ দিয়ে গেলেন যে তুমি নবীর মেয়ে এই কথা বললে কবর ছেড়ে দেবে, এমন চিন্তা করা যাবে না। তোমার আমল দিয়ে, তোমার কর্ম দিয়ে তোমাকে কবরের আযাব থেকে, শাস্তি থেকে
তোমাকে রক্ষা করতে হবে, নিজেকে কন্ট্রোল করতে হবে, নিজেকে মুক্ত করতে হবে কবর শাস্তি থেকে। তোমার আমল সুবহানাল্লাহ। অতএব এইটুক কথার মধ্যে আমি যে বোঝাতে চাচ্ছিলাম, তাহলে আপনারাই বলেন তো আমলের দরকার আছে না নেই? সবাই একসাথে বলেন তো আছে না ইনশাআল্লাহ? তাহলে এই আমলের জগতে 24 ঘন্টার মধ্যে 5 ওয়াক্ত সালাতই সবচেয়ে শ্রেষ্ঠ ইবাদত, ঠিক কি না? কারণ কেন? হজ জীবনে একবার ফরজ। হজ জীবনে কয়বার? আল্লাহ বলছে যে বাইতুল্লাহ গিয়ে তাওয়াফ করার মতো যাদের সামর্থ্য আছে তারা যেন যায়, তার মানে যাদের নাই তারা কোনোদিন যাবে না। তাহলে জীবনে হজ একবার ফরজ। তাহলে হজ জীবনে কয়বার? একবার। রমজান মাসের সিয়াম বছরে একবার, ঠিক না? রমজান মাসের সিয়াম বছরে কয়বার? একবার। আর নিসাব পরিমাণ সম্পদ, টাকা হলে, অর্থ হলে যাকাত দিতে হয়। যদি কোনোদিন নিসাব পরিমাণ সম্পদ না হয়, যাকাত দিতে হবে না। তাহলে এই তিনটা কথা কেন বলবো? হজ জীবন একবার, জীবন একবার করলে হয়, যদি কোনোদিন না হয় করতে হবে না। বছরের রমজানের সিয়াম বছরে একবার। যাকাত সামর্থ্য হলে দিতে হয়, নিসাব পরিমাণ মাল হলে দিবেন, না হলে নাই। কিন্তু বলেন তো 5 ওয়াক্ত সালাত কি বছরে একবার? বলেন, মাসে মাসে, 15 দিন পর পর, প্রতি সপ্তাহ, এই যে জুমার দিন না? সৌদি আরবের ফতোয়া লাজনা দায়ামতে বলা হয়েছে 5 ওয়াক্ত যারা সালাত পড়েন না, শুধু জুমার দিন পড়েন, এরকম লোক বেশি না কম? বলা, তাহলে তাদেরকেও বলছেন এই শুধু জুমার নামাজ পড়ে 5 ওয়াক্ত পড়ে না, এরাও বেনামাজি এবং অমুসলিম। নাউজুবিল্লাহ বলেন।